এর পরবর্তী সৃজনশীলটা হচ্ছে 6 নম্বর সৃজনশীলটা, যেটা হচ্ছে এসএসসি ঢাকা বোর্ড 2025 সালের পদার্থবিজ্ঞান পরীক্ষায় এসেছিল। তো এই প্রশ্নের ক আর খ নাম্বারটা দেওয়া হয়নি, কারণ হচ্ছে এই দুইটা প্রশ্ন এসএসসি 2026 পরীক্ষার বহির্ভূত। তাই এখানে গ আর ঘ এই প্রশ্ন দুইটা সমাধান করে দেওয়া হবে। তো প্রথমে আগে উদ্দীপকটা দেখা যাচ্ছে। উদ্দীপকটা হচ্ছে যে একটা দর্পণের চিত্র দেওয়া রয়েছে, সেটা হচ্ছে কি উত্তল দর্পণ। আমরা জানি যে দর্পণের ভিতরে পাড়া লাগানো থাকে সেটা হচ্ছে উত্তল দর্পণ, আর যেটার বাহিরে পাড়া লাগানো থাকে সেটা হচ্ছে অবতল দর্পণ। তো উত্তল দর্পণের বলা হচ্ছে যে ওসি ইজিক্যাল টু 20 সেন্টিমিটার। ওসি এটা যদি ও হয়, এটা যদি ও হয় তাহলে ও থেকে সি অর্থাৎ মেরুবিন্দু থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব কত? 20 সেন্টিমিটার। এবং ও থেকে কিউ এটা হচ্ছে একটা লক্ষ্যবস্তু। ও কিউর দূরত্ব হচ্ছে 15 সেন্টিমিটার। অর্থাৎ এখান থেকে এখানের দূরত্ব হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। বক্রতার ব্যাসার্ধের মান কত দেওয়া আছে? 20 সেন্টিমিটার। তাহলে বক্রতার ব্যাসার্ধ যদি 20 হয়, তাহলে এই ফোকাস বিন্দুর দূরত্ব কত? সেটা হচ্ছে 10 সেন্টিমিটার। কিন্তু এখানে বলে দেওয়া হচ্ছে যে ওপি এর দূরত্ব হচ্ছে, ও কিউর দূরত্ব হচ্ছে 15 সেন্টিমিটার। তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে এই লক্ষ্যবস্তুটা অবশ্যই ফোকাস বিন্দু থেকে বাহিরে অবস্থান করছে। ঠিক আছে? তো এখানে গ নম্বরে বলা হচ্ছে যে প্রতিবিম্বের দূরত্ব নির্ণয় করো। প্রতিবিম্বের দূরত্ব নির্ণয় করতে হলে ভি এর মানটা জানাবে। ভি এর মানটা বের করলে হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব। তো এখানে গ নম্বর সৃজনশীল প্রশ্নে লিখব হচ্ছে দেওয়া আছে কি কি দেওয়া আছে? ফোকাস দূরত্বটা দরকার। ফোকাস দূরত্ব এফ ইজিক্যাল টু কি দেওয়া আছে? সি বক্রতার কেন্দ্র। সরি, বক্রতার কেন্দ্রের মান কত? এখান থেকে এতটুকু বক্রতার কেন্দ্র, বক্রতার ব্যাসার্ধ ও সি ইজিক্যাল টু 20 cm। সুতরাং এফ ইজিক্যাল টু ও সি বাই 2 ইজিক্যাল টু 20/2 ইকুয়াল টু 10 cm। ফোকাস দূরত্ব হচ্ছে 10 সেন্টিমিটার এবং লক্ষ্যবস্তুর দূরত্বকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। ইউ ইজিক্যাল টু লক্ষ্যবস্তু কত সেন্টিমিটার দূরে অবস্থান করে মেরুবিন্দু থেকে? এটা ছিল 15 সেন্টিমিটার। এবং ভি ইজিক্যাল টু ওয়াট? ভি তো আমাকে এখানে বের করতে বলেছে যে এই দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্বটা কোথায় অবস্থান করবে। তো এই ক্ষেত্রে আমরা জানি কি জানি? এখানে মোস্ট কমন একটা সূত্র হচ্ছে 1/u প্লাস 1/v ইজিক্যাল টু 1/f, বা ডিরেক্ট এখানে 1/v নিয়ে আসি ইজিক্যাল টু 1/f মাইনাস 1/u। 1/f এর মান হচ্ছে 15 মাইনাস 1/f এর মান হচ্ছে 10। f এর মান হচ্ছে 10 মাইনাস 1/15, বা v ইজিক্যাল টু এই দুইটাকে একদম উল্টে সমাধান করে যাবে, বা v ইজিক্যাল টু কি হয়? আচ্ছা, এটার আগে লসাগু টেনে প্রথমে আগে এটা সমাধান করি। তো এখানে ক্যালকুলেটর নাই আমার, বা এখানে ডিরেক্ট v ইজিক্যাল টু যেটা চলে আসবে সেটা হচ্ছে -6 cm। ঠিক আছে, -6 সেন্টিমিটার চলে আসবে। তো এটাই হচ্ছে এই v এর আনসার। তো এখানে কি বলা হচ্ছে? প্রতিবিম্বের দূরত্ব নির্ণয় করতে। সুতরাং প্রতিবিম্বের দূরত্ব শুধু 6 সেন্টিমিটার হবে। কেন 6 সেন্টিমিটার? কারণ দূরত্ব কখনো ঋণাত্মক হয় না। সুতরাং প্রতিবিম্বের দূরত্ব সেন্টিমিটার। এখানে যদি বলতো যে প্রতিবিম্ব কত, তাহলে প্রতিবিম্ব হচ্ছে -6 সেন্টিমিটার। কেন -6 হচ্ছে? কারণ হচ্ছে এই যে উত্তল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্ব সর্বদা ঋণাত্মক বা নেগেটিভ হয়।
অর্থাৎ দর্পণের পেছনে হয়, দর্পণের পেছনে গঠিত হলে প্রতিবিম্বটা ঋণাত্মক হয়, তাই এই জন্য প্রতিবিম্ব ঋণাত্মক। কিন্তু এখানে বলেছে দর্পণের দূরত্ব নির্ণয় করতে, দূরত্ব ডিস্টেন্স সর্বদা ধনাত্মক হয় এবং এটা সর্বদা সেন্টিমিটার মিটার এসবে এসআই এককে হয়, তাই এখানে দূরত্ব হচ্ছে 6 সেন্টিমিটার। তো এটাই হচ্ছে আনসার। পরের প্রশ্ন বলছে যে উদ্দীপকে উল্লিখিত দর্পণের 10 সেন্টিমিটারের বেশি দূরত্বে বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া যাবে কি? আগে জিনিসটা আগে চিত্র সহকারে আগে বুঝি, যে চিত্রটা আমি এখানে আবার আঁকি। এটা হচ্ছিল যে প্রধান অক্ষ, মেইন অ্যাক্সিস। এটা হচ্ছে আমার দর্পণ, এটা ছিল এম ও এম ড্যাশের একটা দর্পণ, এবং এটা ছিল হচ্ছে কেন্দ্র, এটা ছিল ফোকাস। এখানে একটা বিন্দু, এখানে একটা বস্তু, যে বস্তুটা হচ্ছে পি কিউ একটা বস্তু, আর এটা হচ্ছে দর্পণের সাইন, যেটা কি দর্পণ, এটা ছিল উত্তল দর্পণ। এখানে প্রশ্ন বলা আছে যে উল্লিখিত দর্পণের 10 সেন্টিমিটার এর বেশি দূরত্বের বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া যাবে কি? 10 সেন্টিমিটার বেশি দূরত্ব বিবর্ধিত প্রতিবিম্ব। এখন আমরা দেখি যে এই চিত্রের সাপেক্ষে প্রতিবিম্বটা ঠিক কোথায় অবস্থান করে, পরে গিয়ে এটার সাপেক্ষে গিয়ে তুলনা করা যাবে। তো এখন এই বস্তুটা কোথায় অবস্থিত? এই বস্তুটা হচ্ছে ফোকাস দূরত্বের বাইরে অবস্থিত। ধরলাম এটা হচ্ছে ফোকাস দূরত্ব এফ, ফোকাস দূরত্ব ধরলাম এফ, তাহলে এই ফোকাস দূরত্বের একটু বাইরে অবস্থান করবে লক্ষ্যবস্তুটা। কারণ লক্ষ্যবস্তুর দূরত্ব কত? লক্ষ্যবস্তুর দূরত্ব বলে দেওয়া হচ্ছে 15 সেন্টিমিটার। তার মানে 15 অবশ্যই 10-এর থেকে বড়, তার মানে হচ্ছে ফোকাসের বাইরে অবস্থান করবে এই বস্তুটা, লক্ষ্যবস্তুটা। তাই এখন এই উত্তল দর্পণের ক্ষেত্রে যে প্রধান অক্ষের সমান্তরালে যদি কোনো আলো ফেলে দেওয়া হয়, প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি, ঠিক আছে, এমনভাবে যেন যাবে যেন তা মনে হবে যে বক্রতার কেন্দ্র দিয়ে যাচ্ছে, ঠিক আছে, বক্রতার কেন্দ্র বরাবর যেন ফালানো হচ্ছে এমনভাবে মনে হবে। আর বক্রতার কেন্দ্র বরাবর আলোক রশ্মি যাবে হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল দিয়ে যাবে, ঠিক আছে, এই ক্ষেত্রে। আর এখন এই ফোকাস দিয়ে যদি কোনো আলোক রশ্মি যদি আবার কোনো একটা আলোক রশ্মি যদি কেন্দ্র বরাবর ফালানো হয়, তাহলে সেটা কেন্দ্র দিয়ে যাবে। অর্থাৎ এই একটা আলোক রশ্মি মানলাম আমি, এদিক দিয়ে আনতে 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 কেন্দ্রের দিকে নিয়ে যাচ্ছি, এই কেন্দ্র দিয়ে আনতেছি, তার মানে এই বস্তুটা আবার কেন্দ্র বরাবরই ব্যাক করবে। অর্থাৎ এই দিক দিয়ে আনতেছি, তখন এই রশ্মিটা আবার কেন্দ্র বরাবর যাবে, যে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি প্রধান ফোকাস দিয়ে যাবে। অর্থাৎ এটা তখন যাচ্ছে হচ্ছে এই ফোকাস দিয়ে, এই ফোকাস দিয়ে এখান দিয়ে যাচ্ছে, এবং কেন্দ্র বরাবর যে আলোক রশ্মিটা সেটা কেন্দ্র বরাবরই রিফ্লেক্ট করবে। অর্থাৎ এই প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি ফোকাস দিয়ে যাচ্ছে, মনে হবে যে এটা ফোকাস দিয়ে আসতেছে, আর কেন্দ্র বরাবর আলোক রশ্মি কেন্দ্র বরাবরই প্রতিফলিত হচ্ছে, এই যে এই চিত্রের সাপেক্ষে। তার মানে এখানে প্রতিবিম্বটা ঠিক কোথায় অবস্থান করছে? প্রতিবিম্বটা ঠিক এখানে অবস্থান করছে, এখানে অবস্থান করছে। অর্থাৎ এই যে ফোকাস বিন্দুটার একটু আগে প্রতিবিম্বটা অবস্থান করছে, এবং প্রতিবিম্বের আকৃতিটা কি? আকৃতিটা হচ্ছে লক্ষ্যবস্তু থেকে ছোট, অর্থাৎ ক্ষুদ্র। তো এখানে ব্যাখ্যাটা এরকম হবে, এখানে এম ও এম ড্যাশ একটি উত্তল দর্পণের প্রধান অক্ষ পি, ধরলাম এখানে একটা নাম দেওয়া আছে যে পি এ বা পি ও, ধরলাম প্রধান অক্ষের সমান্তরালে একটা আলোক রশ্মি যাচ্ছে হচ্ছে প্রধান ফোকাস দিয়ে যাবে, মনে হবে যে প্রধান ফোকাস দিয়ে যাবে। পিছনের দিকে রশ্মিটা একটু বর্ধিত করলে মনে হবে যে যেন এটা ফোকাস দিয়ে আসছে, এবং মেরু বরাবর এবং বক্রতার কেন্দ্র বরাবর আলোক রশ্মি আপতন করলে বক্রতার কেন্দ্র বরাবরই তা প্রতিফলিত হবে। তো এটা হচ্ছে ব্যাখ্যা। তো এখন এই সাপেক্ষে দেখি যে এই সাপেক্ষে যে কথাটা বলেছিল সেটা কি ঠিক আছে কিনা। তো উল্লিখিত দর্পণে 10 সেন্টিমিটার বেশি দূরত্বে প্রতিবিম্ব পাওয়া যাবে কি? এখানে কি 10 সেন্টিমিটারের
বেশি দূরত্বের বিম্ব পাওয়া গেছে? অবশ্যই না। কারণ কি, ফোকাস কত এখানে, ফোকাস দূরত্ব কত, ফোকাস দূরত্ব হচ্ছে 10। এই বিম্বটা কোথায় অবস্থান করে, ফোকাসের আগে অর্থাৎ 10-এর আগে অবস্থান করে। হইতে পারে এটা হচ্ছে 8 সেন্টিমিটার অবস্থান করে, হইতে পারে 7 সেন্টিমিটার অবস্থান করে, কিন্তু এখানে বলেছিল কি, বলেছিল যে 10 সেন্টিমিটার এর বেশি দূরত্ব অতিক্রম করবে কি না। 10 সেন্টিমিটারের বেশি দূরত্ব তো অতিক্রম করে নাই, এটা 10 সেন্টিমিটার আগে অবস্থান করছে, তার মানে প্রতিবিম্ব পাওয়া যাবে কি, যাবে না। ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাখ্যা। আর এই ক্ষেত্রে দর্পণের আকৃতি প্রকৃতি অবস্থান বলে দিলে অনেকটা ভালো। তো 1 নম্বরে বলে দিলে দর্পণের বিম্বের আকৃতি প্রকৃতি অবস্থান। তো এটার আকৃতির কি, বিম্বের আকৃতি কি লক্ষ্যবস্তুর থেকে ছোট, তার মানে হচ্ছে আকৃতি হচ্ছে ক্ষর্বিত। প্রকৃতিটা কি, প্রকৃতি হচ্ছে দর্পণের পিছনে, তার মানে হচ্ছে অসৎ এবং সোজা নাকি উল্টা, সোজা। প্রকৃতি কি, অসৎ বা অবাস্তব, অসৎ বা অবাস্তব, অসৎ ও সোজা। এবং অবস্থান কোথায়, অবস্থান হচ্ছে মেরু ও ফোকাসের মধ্যে। তো এটা হচ্ছে এর আকৃতি প্রকৃতি অবস্থান। তো আশা করি ঘ নম্বর সৃজনশীলটা সমাধান করে দেওয়া হয়েছে। এটা 10 সেন্টিমিটার বেশি দূরত্বের বিম্ব পাওয়া যাবে কি, উত্তর যাবে না। ইভেন এই উত্তল দর্পণের ক্ষেত্রে কখনোই এটা যে ফোকাস বিন্দুর বাইরে সেটা যাবে না, ফোকাস বিন্দুর ভিতরে অবস্থান করবে, এটাই হচ্ছে উত্তল দর্পণের ক্ষেত্রে নিয়ম। তার মানে অবশ্যই এটা কখনো 10 সেন্টিমিটারের বেশি দূরত্ব এটা ক্রস করবে না, অর্থাৎ ফোকাস বিন্দুটাকে সেটা ক্রস করবে না।